চাচা, আপনি তো সেই ভাইরাল হয়ে গেছেন, কোটি কোটি মানুষ খালি আপনার ভিডিওই দেখিচ্ছে এখন। ভাইরাল? তাই আবার কি জিনিস রে বাবা? আরে চাচা, আপনি যে ওদের তরমুজ কাটতে কাটতে কছেন না, ওই কিরে মধু মধু, ওই কিরে, এই কথাটা তো পুরো ভাইরাল হয়ে গেছে। পুরো দেশের মানুষ খালি আপনার এই ভিডিওই দেখিচ্ছে আর সারাদিন এই কথাই করছে। তাই নাকি? তাই তো খালি লোকজন আমার সামনে আসিচ্ছে আর ওই কিরে করছে। আমি তো বুঝতে পারলাম না ঘটনা কি। মিথ্যে না দেরি করেন, পুরো বাংলাদেশের যত ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর আছে সবগুলো এখন আপনার কাছে আসবি, আসে আপনার সাথে ভিডিও বানাবি। আপনি তো আরো বড় সেলিব্রিটি হয়ে যাবেন চাচা। ধের বাপু, সেলিব্রিটি তুই কি কোষ, এগুলো আমি বুঝি না। যা তো তরমুজ বেচবে দে। চাচা, আমাকে একজন ভুলে যায় না বারে, আমরা করলে আপনারই ভাসতে। কে রে মজনুর বাপ, তুই আমাকে এডিটে নিয়ে আসলু কি জন্য? বন্ধু তালে তুই তো এখন সেই ভাইরাল, আমার না উপকার কর, সেই জন্যই তো তোকে নিয়ে আসলাম। কি যে কোষ না কোষ, তুই একটা বড় দোকানের মালিক আর আমার নুন আনতে পান্তা ফুরে, আমি তোর উপকার কর্ম কেমনে রে? আমার এগুলো বদনার দোকান ফোকান তোর কাছে এখন কিছুই লয়, তোকে আমি যেটা কই সেটা এনা কর। আমার এই বদনার এনা তুই অ্যাডভার্টাইজ করে দে বন্ধু। খালি কবু ওই কিরে মধু মধু হুলকুম বদনা, ওই কিরে মাঝে মধ্যে না হুলকুম বদনা এই নামটা লিয়ে আসবো, তারপরে আমি তোর এই ভিডিও ফেসবুকে ছেড়ে দেবো। এখানে করলেই তোর উপকার হবি। আচ্ছা ঠিক আছে, এই কথাটা তুই আগে কবু না, আমি কয়ে দিচ্ছি এখনই। ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ। তোর এই ভিডিওটা যদি আমি ফেসবুকে আপলোড করি, তারপরে আমার বদনার ব্যবসা হুড় করে উপর দিকে উঠে যাবি, হাজার হাজার মানুষ আমার বদনা কিনবে আসবি। অনেক ধন্যবাদ বন্ধু তো। ওই কিরে মধু মধু হুলকুম বদনা, ওই কিরে হুলকুম বদনা। আরে বন্ধু, মজনুর বাপের দোকানের থেকে আমি কেবল না তরমুজের দোকানে যাচ্ছিলাম, তুই আমাকে যাবারই দিলু না, জোর করে টেনে এলু। তোর আবার কি আছে ক? দোস্ত, সামনে তো ঈদ রে, আমার ব্যবসা হচ্ছে বালুশের। ঈদের মধ্যে তো মানুষ বালুশ টালুশ খুব একটা কেনে না, তুই না আমার এই বালুশের প্রচারটা করে দে বন্ধু, তাও যদি না বেচা বিক্রি হয়। কি আজব কথাবার্তা করছু তুই? তোর বালুশের প্রচার আমি কেমনে করে দেবো রে? আরে দোস্ত, তুই এখন মুখ দিয়ে যেটা বার করবু সেটারই প্রচার হয়ে যাবে। তুই খালি কবু ওই কিরে বালুশ বালুশ, ওই কিরে ভোলার বালুশ। এই কথা কলেই তোর বালুশের প্রচার হয়ে যাবি? ঠিক আছে, লে কয়ে দিচ্ছি। ক বন্ধু ক। তোর এই ভিডিও আমি ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম সব জায়গাতে আপলোড করবো, তারপরই ভোলার বালুশের বিক্রি হু করে বেড়ে যাবি। ওই কিরে ভোলার বালুশ মধু মধু, ওই কিরে ভোলার বালুশ। কে রে সেংটু, তোর আবার কি হলো? তুই আমাকে এই নদীর পাড়ে টানে এসলু কি জন্যে? তালেব ভাই, মেলা টাকা পয়সা খরচ করে এই মাছের ব্যবসাটা শুরু করছি, কিন্তু আমার মাছ তো বিক্রি হচ্ছে না। কত জায়গাত কত ভাবে প্রচার করিচ্ছি, কোনো কাম হচ্ছে না। তুমি আর আমার এই প্রচারটা করে দাও ভাই, তুমি প্রচার করলেই আমার মাছের ব্যবসা রমরমা হয়ে যাবে ইনশাল্লাহ। আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি কি এখন মাইক হয়ে গেলাম নাকি? সগলি হামাগলি যে প্রচার করে নিচ্ছে, আমার তো মাথাত কিছুই ঢুকিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ক তোর প্রচার আমি কেমনে করে দেবো, কি ক লাগবি ক? ভাই, বেশি কিছু কওয়া লাগবে না, তুমি খালি কওয়া ওই কিরে সেংটুর তরতাজা নদীর মাছ, ওই কিরে গেল ওই কিরে সেংটুর তরতাজা ফ্রেশ নদীর মাছ। এটা কলেই তোর মাছ বিক্রি বেড়ে যাবি? হ ভাই হ, তোমার এই কথাটা তো আমি ভিডিও করবো, তারপর ফেসবুক, ইউটিউব, টিকটক সব জায়গায় ছেড়ে দেবো। সারা মাত্রই ভাইরাল হয়ে যাবি, তখন সারা দেশের বিভিন্ন জায়গার থেকে আমার কাছে মাছের অর্ডার আসবি। আমি তো মনে হচ্ছে কোটিপতি হয়ে যাবো ভাই, তাড়াতাড়ি করেন। ওই কিরে সেংটুর একেবারে তরতাজা ফ্রেশ নদীর মাছ গেল ওই কিরে সেংটুর ইলিশ মাছ গেল। বুঝছি, তুমি আমাকে টিকিসক ধরে লেচ্ছ, এখন কও তোমার কি প্রচার করে দেওয়া লিখবি, তাড়াতাড়ি কও, সময় নাই আমার হাতত। ইয়ে মানে ভাই, রমজান মাস আসাতে আমার এই মোতালে পিজার বেচাটা কমে গেছে, এটার না প্রচার করে দিয়ে ভাই। তুই খালি কব ওই কিরে মোতালে পিজা, ওই কিরে গেল মধু। ঠিক আছে, লাও কয়ে দিচ্ছি, মোতালে পিজা না, এক্ষুনি কয়ে দিচ্ছি। ওই কিরে মোতালে পিজা মধু, ওই কিরে গেল মোতালে পিজা মধু, ওই কিরে কুংফু বাতেনের ডিশ, ওই কিরে গেল মধু কুংফু বাতেনের ডিশ।
তালেব চাচা, তুমি একলা একলা এটি বসে আছো কি জন্যে? তোমার দোকানত গেছিলাম, তোমাকে তো খুঁজে পেলাম না। কখন থেকে তোমাকে আমি তন্ন তন্ন করে খুঁজেছি জানো? ভাসতে সে কথা আর কোশ নে রে বাবা। 1 মিনিটও তো আমি দোকানত বসে থাকতে পারছি না। দোকানত বসা মাত্র একজন টেনে নিয়ে যাচ্ছে, আবার আসে না বসেছি, আবার আরেকজন টেনে নিয়ে যাচ্ছে। কয়দিন হলে আমার এইভাবেই দিন যাচ্ছে। 3 লাখ টাকার তরমুজ কিনছিলাম, বেমাক তরমুজ মনে হয় আমার পোষায় গেল রে বাবা। আমার তো সাড়ে সর্বনাশ হয়ে গেল। কি করছেন? 3 লাখ টাকার তরমুজ কিনছিলেন? তাহলে তো আপনার বিরাট ক্ষতি হয়ে গেল। রে ভাসতে তোরা কলু আমি বলে সেলিব্রিটি হয়ে গেছি, ভাইরাল হয়ে গেছি, তাতে আমার কি লাভ হলো? আমি মানুষের প্রচার করে দিচ্ছি, এদিকে আমার নিজের ব্যবসার কর্ম সারা। 3 লাখ টাকা লোন নিয়ে এবার তরমুজ কিনছিলাম, ভাবছিলাম রমজান মাসে না ভালো ব্যবসা কর্ম, কিন্তু কি হলো, আমি তো শেষ রে, একেবারে মাঠে পড়ে গেলাম। বিষয়টা তো কেলটু ভাইয়ের জানার লাগে। চাচা চলো, কেলটু ভাইয়ের কাছে চলো। চাচা সবই তো শুনলাম, খুবই দুঃখজনক ঘটনা। আসলে নরম ইয়ে পেলে বলে বগে ঠোকরায়, তোমার দশা আছে তাই। আচ্ছা চাচা, তুমি 3 লাখ টাকা দিয়ে তরমুজ কিনছিলে, তোমার টার্গেট আসলে কত টাকা বিক্রি করার কত? সব তরমুজ ঠিকঠাক মতো বেচা হলে বাবা, তাও তো 4-4.5 লাখ টাকা বেচা হলো হয়নি, মানে 1-1.5 লাখ টাকা আমার লাভ থাকলো হয়নি বাবা। আচ্ছা চাচা, সমস্যা নাই, তুমি চিন্তা করো না। তোমার যতগুলো তরমুজ ভালো আছে সেগুলোই আমি 4.5 লাখ টাকা দিয়ে কিনে নিলাম। ওগুলো আমি এতিমখানাত বিতরণ করব। বাবা তুমি যে আমার কত বড় বিপদের থেকে বাঁচালে সেটা তুমি নিজেও জানো না। আল্লাহ তোমার ভালো করুক। আর একটা কথা চাচা শোনো, তোমাকে আমি একটা শেয়াল কোমানে লাঠি দিচ্ছি। এই লাঠি নিয়ে এখন থেকে দোকানত বসবে। তোমার কাছ থেকে যাই ভিডিও বানিয়ে বেড়ে আসবি, তার কাছে 10,000 থেকে 20,000 টাকা চাবা। যদি দেয় তাহলে ভিডিও বানিয়ে দেবা, আর যদি না দেয় তাহলে এই লাঠি দিয়ে আর পিঠত মনে করো কুবে একবারে লাল করে দিবা। ঠিক কছো, তুমি ঠিক কছো। এই শালারা নিজেদের স্বার্থের জন্য আমার থেকে প্রচার করে নিল, এদিকে আমার ব্যবসা একেবারে লাটে উঠে গেল। কেউ একটা পয়সা আমাকে দিল না, হ্যাঁ, আমার ক্ষতিপূরণও দিল না। এটা কোনো কথা? এরপর থেকে তুমি যা করলে আমি তাই করবো। ওরে বাপ রে বাপ, তালেবের কাছে গেছিলাম মানে ভিডিও বানিয়ে নেওয়ার জন্য, যে কোবানটা কোয়াছে রে, পিঠ তো আমার একেবারে লাল হয়ে গেছে। আমি তার হাড্ডের বাড়িচ্ছি রে। তালেব সগলিরই ভিডিও বানিয়ে দিল, আমার সাথে কিছু কিংকা করলো। ওরে বাপ রে বাপ। শোনেন সমাজের কন্টেন্ট ক্রিয়েটররা, আপনারা নিজেদের স্বার্থের জন্য আমাদের মতো গরিব অসহায় মানুষকে ভাইরাল করে দেন, তারপরে আমাদের জীবনটা কিরকম হয় সেটা কোনোদিন আপনারা চিন্তা করে দেখছেন? দয়া করে নিজেরা কয়টা টাকা পয়সা কামানোর জন্য আমাদের মতো মানুষও গিনিপিগ বানাবেন না। আপনারা বানান, ভিডিও বানান, নিজেদের মেধা দিয়ে বানান, কিন্তু আমাদেরও কি জন্য ইউজ করেন ভাই? আমাদের কি অপরাধ?